আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। উম, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আসলে একটা ওয়েব সফটওয়্যার, সেটা সম্পূর্ণ পিএইচপি বেসড এবং এই সফটওয়্যারটাকে আসলে যদি বলতে হয় তাহলে এটা হচ্ছে একটা সিএমএস সফটওয়্যার, কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো তো এরকম আরো অনেক সিএমএস আছে, যেমন জুমলা, ম্যাজেন্টো, এরকম আরো অনেকগুলো ইভেন র পিএইচপি দিয়ে তৈরি করা অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। তো ওয়ার্ডপ্রেসও তেমন একটা সিএমএস, তেমন একটা ফ্রেমওয়ার্ক পিএইচপি দিয়ে তৈরি। এবং এটাকে শুরুতে যদিও বা ওয়ার্ডপ্রেস ইউজ হতো ব্লগিং ব্লগিং এর জন্য, এখনো ব্লগিং এর জন্য খুবই পপুলার। তবুও ব্লগিং এর পাশাপাশি এখন কাস্টম ওয়েবসাইটের জন্য এবং বিভিন্ন রকমের ওয়েবসাইটের জন্য আসলে ওয়ার্ডপ্রেস খুব বেশি ইউজ হয়। এবং ওয়ার্ডপ্রেস খুব ইজিলি কাস্টমাইজেবল। এবং ইভেন আমরা নিজেরাও চাইলে ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে পারি, যদি ভালো আমাদের এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এবং সামান্য পিএইচপি জ্ঞান থেকে থাকে, তাহলে অবশ্যই আমরা একটা ওয়ার্ডপ্রেস থিম তৈরি করে নিতে পারি। অবশ্যই তারা তাদের সম্পূর্ণ কোড, স্ট্যান্ডার্ড এবং তাদের সবকিছুই তাদের ওয়েবসাইটে দিয়েছে। তো ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে? আসলে ওয়ার্ডপ্রেস কাজ করে হচ্ছে টেমপ্লেট টেমপ্লেটের উপর। তো আমরা উম, কোনো একটাকে উম, কোনো একটা সফটওয়্যার, অ্যাকচুয়ালি সফটওয়্যার যদি হিসেব করি, একটা প্যাকেজ, পুরো একটা প্যাকেজ মিলে হচ্ছে একটা সফটওয়্যার। পুরো প্যাকেজটা যেমন কোনো একটা সফটওয়্যার যদি আমরা ইনস্টল করি এবং তার প্রোগ্রাম র ফাইল থেকে যদি আমরা কোনো একটা ফাইলকে ডিলিট করি, তাহলে আমার সফটওয়্যারটা আনফরচুনেটলি স্টপড হয়ে যায়, অথবা কাজ করে না কোনো না কোনো ভাবে। তো তো ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসও ঠিক তেমনটাই। আহ, পুরোপুরি না, তবে কিছুটা। যদি যদি বা ওয়ার্ডপ্রেসের একটা মাদার টেমপ্লেট থাকে, যেটা ইন্ডেক্স পিএইচপি বলা হয়। যাই হোক, আমরা এবার বলি যে ওয়ার্ডপ্রেস শুরু করতে হলে আমাদের কি কি অবশ্যই জানা লাগবে, সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি, সামান্য পিএইচপি। যদি বা জাভাস্ক্রিপ্ট আমরা অনেকেই পুরোপুরি জানি না, যেহেতু অনেক বিরাট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা মোটামুটি এগুলা সম্পর্কে ধারণা রাখলেই আমরা ওয়ার্ডপ্রেস শুরু করতে পারবো। এবং ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার জন্য অবশ্যই আমরা একটা স্ট্যাটিক এইচটিএমএল সাইট ইউজ করব, যেটাকে আমরা ওয়ার্ডপ্রেস টেমপ্লেট তৈরি করব, ওয়ার্ডপ্রেস থিম তৈরি করব। আর ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা পার্ট, যেমন আমরা যদি এইচটিএমএল চিন্তা করি, এটা যেমন আমার একটা এইচটিএমএল সাইট এবং আমরা অনেকগুলো পেজ তৈরি করেছি, এখানে পেজ আছে। এবং প্রত্যেকটা পেজকে যদি ওয়ার্ডপ্রেসে নিতে করতে হয়, বা আমরা যদি ওয়ার্ডপ্রেস হিসেব করি, তাহলে এটা হবে ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা টেমপ্লেট, প্রত্যেকটা ফাইল আমাদের কাছে টেমপ্লেট। যদি ওগুলো একদম ডিফারেন্ট হয়ে থাকে, ডিফারেন্ট স্টাইলে হয়ে থাকে, তাহলে আমরা টেমপ্লেট তৈরি করবো এবং প্রত্যেকটা টেমপ্লেট মিলে হবে একটা থিম। আবার Drupal এর ক্ষেত্রে পুরা থিমটাই হচ্ছে একটা টেমপ্লেট। তো এরভাবে অনেক রকম, অনেক সিএমএস অনেকভাবে বলা হয় তাদের থিম। ওয়ার্ডপ্রেস থিম বলছে, ড্রুপাল ড্রুপাল টেমপ্লেট বলছে, এরকম অনেক কিছুই আছে। আহ, ওয়ার্ডপ্রেস কাজ করে হচ্ছে ওয়ার্ডপ্রেস কি সম্পূর্ণ ডাইনামিক্যালি। আমরা যেমন একটা HTML সাইট তৈরি করেছি, যদি বা এটা তৈরি করেন, এটা ইম্পোজ থেকে নেওয়া নেওয়া। তো এই HTML সাইট, আমাদেরকে যদি HTML সাইট যদি রান করতে হয়, তাহলে আমাদেরকে যদি আপডেট সবসময় নিউলি আপডেট করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই HTML এর কাজ করতে হবে এবং প্রত্যেকটা পেজে আমাকে লিখতে হচ্ছে। এখানে কিন্তু এই যেমন হোম স্লাইডার, এখানে হোম স্লাইডারের আছে উপরে এই যে পার্ট, এটাও কিন্তু আমাদের কি আছে, আহ, আমাদের প্রত্যেকটা পেজে মার্কআপ করতে হচ্ছে। এখন ওয়ার্ডপ্রেস কেন করব? ওয়ার্ডপ্রেস এই জন্যই করবো যাতে সবকিছু আমরা অবশ্যই ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারি। যেমন এটা একটা পেজ থেকে চেঞ্জ করলাম, আমার বাকি সব পেজে চেঞ্জ হয়ে যাবে। আমি এই আইকনটা চেঞ্জ করলাম একটা পেজে, বাকি সব পেজে টেমপ্লেটলি ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো এই সুবিধার জন্য। এবং আমাদের একটা পেজ ক্রিয়েট করা দরকার। আমরা কি আরেকটা HTML ফাইল তৈরি করবো? না, অবশ্যই না। ডাইনামিক্যালি আমরা একটা পেজ ক্রিয়েট করব এবং সেই পেজটার স্টাইল বলে দেবো এরকম হতে পারে। তো ওয়ার্ডপ্রেস
সে একটা পেজের উপর, একটা টেমপ্লেটের উপর, একটা র ফাইলের উপর ডিপেন্ড করে আর একটা পেজ আমাদেরকে তৈরি করে দিবে। এবং এটাই হচ্ছে আসলে ডাইনামিক্যালি কোনো কিছু আহ, দেখার, ওয়ার্ডপ্রেস ইউজ করা বা আমাদের ডাইনামিক ওয়েবসাইট যেটাকে বলা হয় আর কি, এটাই হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। তো আমরা এটা, এই টেমপ্লেটটাকে অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ডপ্রেস কমপ্লিট করব এবং আশা করছি আপনাদের জন্য কিছু দিতে পারবো, আপনাদেরকে কিছু দিতে পারবো। তো অবশ্যই ওয়ার্ডপ্রেস, এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেইন, তাদের অফিসিয়াল সাইট, এবং এখান থেকে তাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ডাউনলোড করতে হয়। এবং আমরা যদি এখন যদি একটু দেখি আসলে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার কি এবং কি কি আছে। হ্যাঁ, তো আমরা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড করব। আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.1.1। তার আগে বলে রাখি, ওয়ার্ডপ্রেস যেহেতু একটা পিএইচপি বেসড সফটওয়্যার, অবশ্যই আমাদেরকে এবং আমরা সবাই জানি যে পিএইচপি একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। তো অবশ্যই আমাদেরকে আমাদের পিসি কে লোকাল হোস্ট একটা সার্ভার তৈরি করে নিতে হবে, সার্ভার ইনস্টল করে নিতে হবে। যদি বা সার্ভারের মধ্যে আছে অ্যাপাচি সার্ভার। তো এখন অ্যাপাচি কাজ করানোর জন্য অ্যাপাচি সার্ভার, আবার ডাটাবেসের জন্য মাইএসকিউএল আছে। তো এরকম অনেকগুলাই সার্ভার এবং মাইস্কুয়েল সফটওয়্যার আছে। তো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে অবশ্যই আমাদের লোকাল হোস্টে একটা সার্ভার তৈরি করে নিতে হবে, এবং সেই লোকাল হোস্টকে সার্ভার করার জন্য আমাদেরকে করতে হবে হচ্ছে একটা ওয়ার্ম সার্ভার। একটা লোকাল হোস্ট আমাদেরকে কম্পিউটারকে, উইন্ডোজকে ওয়ার্ম সার্ভারে পরিণত করার জন্য আমাদের লোকাল কম্পিউটারকে একটা সার্ভার ইনস্টল করব, সেটা হচ্ছে ওয়ার্ম উইন্ডোজ অ্যাপাচি মাইস্কুয়েল এন্ড পিএইচপি। এটার ফুল মিনিংটা ওয়াম্প, উইন্ডোজ অ্যাপাচি মাইস্কুয়েল পিএইচপি, এই চারটা সফটওয়্যার মিলে অ্যাকচুয়ালি একটা প্যাকেজ। এবং ওয়াম্প এটা একটা প্যাকেজ, এই ওয়াম্পটাই আমরা তৈরি ইনস্টল করব আমাদের পিসিতে। এবং ইনস্টল করার পর আমরা সেটাকে রান করব। রান করলে এইভাবে অবশ্যই ওয়াম্প যখন অনলাইনে থাকবে তখন অবশ্যই সবুজ রং হয়ে সবুজ আইকন দেখাবে আমাদের এখানে, এবং সেটা ইউজ করে আমরা আসলে পিএইচপি কে রান করতে পারবো। তো তো আজকে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াম্পের ওয়েবসাইট, এখানে ডাউনলোড একটা অপশন আছে। এই ডাউনলোড থেকে আপনারা আপনাদের কম্পিউটার যদি 64 বিটসের হয় তাহলে এই সফটওয়্যারটা, এবং কম্পিউটার যদি 32 বিটের হয় তাহলে এই সফটওয়্যারটা। এই সফটওয়্যারটার মধ্যে কি আছে, এই সফটওয়্যারটার মধ্যে হচ্ছে উম, আপনার ওয়ার্ম সার্ভার 64 বিটস, পিএইচপি হচ্ছে 5.5, এবং অ্যাপাচি হচ্ছে 2.4.9, মাইস্কুল হচ্ছে 5.6.17, এবং পিএইচপি হচ্ছে 5.5.12। পিএইচপি মাই অ্যাডমিন হচ্ছে 4.1.14, এবং এসকিউএল বডি আছে, এবং এক্সবাগ, এগুলো অনেক সফটওয়্যার আছে, অনেক কিছুই আছে। তো এটা ইনস্টল করার জন্য এখানে ক্লিক করবেন, এবং অবশ্যই এখানে দেওয়া আছে যে ডিরেক্টলি ডাউনলোড করার জন্য এই অপশন। এবং এখানে বলা হচ্ছে যে ডোন্ট ইউজ প্রিভিয়াস ওয়ার্ম সার্ভার এক্সটেনশন অ্যাডন্স, আগের কোনো এক্সটেনশন বা অ্যাডন্স ইউজ করা যাবে না। অবশ্যই এই জিনিসটুকু মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 2012 ভিসি 11 এটা ইনস্টল করা থাকতে হবে। ইনস্টল করার পর আপনি এটা ইনস্টল করবেন। আপনারা যদি 2.4 ইউজ করে থাকেন তাহলে অবশ্যই, যদি 2.5 এ আপডেট হতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে অবশ্যই 2.4 কে আনইনস্টল করতে হবে, এবং ওয়াম্প যেই ফোল্ডারে ইনস্টল করেছিলেন, যেই জায়গায় যেই ডিরেক্টরিতে ইনস্টল করেছিলেন, সেই ওয়ার্ম ফোল্ডারটাকে ডিলিট করতে হবে। তারপর আপনাকে 2.5 ইনস্টল করতে হবে, অবশ্যই তার আগে এটা ইনস্টল করে নেবেন। তো এখন চলেন আসা যাক যে ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে এবং ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা দরকার, সো আমরা এখানে দেখি যে ওয়ার্ডপ্রেস ফোল্ডার এবং লাইসেন্সেস, এবং এখানে রিড রিডমি একটা এইচটিএমএল দেওয়া আছে। দেখি আমরা আসলে রিডমি এইচটিএমএল এ কি আছে সেটা একটু দেখে নিই। আসলে এখান থেকে ডাবল ক্লিক করাতে এখানে অনেক কিছু প্রসেসিং হচ্ছে, এটা স্ট্যাক হচ্ছে, এখান থেকে শো করে তারপর আমাদেরকে এইচটিএমএল আকারে শো করবে। এবং এখান থেকে যা যা পাচ্ছে সবকিছু কিন্তু
আহ, একটা জিপ ফাইল থেকে আসছে, যার কারণে একটু দেরি হয়েছে। সমস্যা নাই, এখানে দেওয়া আছে কিভাবে ওয়ার্ডপ্রেস 4.1.1 সিমেন্টেড পার্সোনাল পাবলিশিং প্ল্যাটফর্ম এবং থিংস পসিবল সবকিছু এখানে বলা আছে। এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রথম ওয়ার্ডপ্রেস তৈরির জন্য যে ওয়ার্ডপ্রেস মিট করা শুরু করেছিল তারা। এখানে দেওয়া আছে কি ইনস্টলেশন 5 ফেমাস 5 মিনিটস ইনস্টল। প্রথমে আনজিপ করতে হবে in an empty directory and upload everything wp-admin install.php in your browser। তারপর it will take you through the process to set up কিভাবে set up a config file with your database connection details, কিভাবে আমরা এটাকে সেট আপ করতে পারি আমার ডাটাবেস কানেকশনের সাথে, এগুলো বলা আছে। এবং এখানে আপডেটিং ম্যানুয়ালি সবকিছু দেওয়া আছে। আসলে একটা ভার্সনের চাইতে আরেকটা ভার্সন আপডেট হতে কি কি এখানে চেঞ্জ করছে সেটা তো আমরা শিখে নিই আজকে আসলে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করব। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার ওয়ার্ম সার্ভার থেকে ক্লিক করে www ডিরেক্টরিতে যাবেন এবং সেই ডিরেক্টরিতে আপনি একটা ফোল্ডার করবেন যে আপনার প্রজেক্টের নাম দিয়ে। তো আমি একটা ফোল্ডার করলাম, সেটা হচ্ছে রিডেবল, যেহেতু আমাদের টিমের নামে রিডেবল। তো রিডেবল ফোল্ডারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যতগুলো ফাইল আছে, এই যে আপনি যখন ডাউনলোড করেছেন, উম, এই যে সেটা যখন জিপ ফাইলটা যখন ওপেন করতেন, এখানে ওয়ার্ডপ্রেস একটা ফোল্ডার আছে এবং তার মধ্যে যা আছে সব, শুধুমাত্র লাইসেন্স এবং রিডমি টেক্সট সেটা না আনলেও হবে, সেই ফাইলগুলো আপনার ফোল্ডারে নিয়ে আসবে। আমরা ফোল্ডারে নিয়ে আসলাম। এটা স্ট্র্যাক হচ্ছে অবশ্যই। এরপর আমরা সাথে সাথে একটা, যেহেতু এখানে একটা ডাটাবেস লাগবে, সো আমরা একটা ডাটাবেস তৈরি করে নিই। আম, আমরা যাই লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। এখন আমি লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম। আহ, এখান থেকে একটা ডাটাবেস তৈরি করে নিই। ডাটাবেস আমি দিলাম নাম রিডেবল এবং ডাটাবেসটা ক্রিয়েটে ক্লিক করলাম, এন্টার দিলাম, ডাটাবেস ক্রিয়েট হলো। এরপর আমরা আমাদের ওয়ার্ডপ্রেস লোক ওয়ার্ডপ্রেস সাইটটাকে প্রজেক্টটাকে ব্রাউজ করি। লোকাল হোস্ট রিডেবল ব্রাউজ করলাম, এটা হচ্ছে আমার এই যে রিডেবল ফোল্ডার সেটা। এবং এটা চলে যাবে হচ্ছে wp admin ফাইল অ্যাডমিনের সেটআপ কনফিগে। এই যে এখানে সেটআপ কনফিগ, এখানে একটা প্রথমে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আমি কন্টিনিউ দিলাম ইংলিশ। এবং এখানে কি কি লাগবে সেটা বলেছে অবশ্যই। এক, ডাটাবেস নাম, ডাটাবেসের ইউজার নেম, ডাটাবেসের পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট এবং টেবিল প্রিফিক্স। লেটস গো। এবার আমার ডাটাবেস নাম, আমি একটা ডাটাবেস তৈরি করেছি যার নাম হচ্ছে রিডেবল এবং ওয়ার্ম সার্ভারের ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড নাই, ডাটাবেস হোস্ট যেহেতু লোকাল হোস্ট অবশ্যই লোকাল হোস্ট। এবং আমি ডাব্লিউপি টেবিল প্রিফিক্স, এটা এখানে ডাব্লিউপি দেওয়া আছে, ডাব্লিউপি আন্ডারস্কোর। আসলে এই টেবিল প্রিফিক্সটা কি? আসলে টেবিল প্রিফিক্সটা হচ্ছে উম, আমি একটু পরে বলছি আসলে টেবিল প্রিফিক্সটা কি। আমি এখানে দিয়ে দিলাম রিডেবল অথবা ফার্স্ট আন্ডারস্কোর হচ্ছে আমার টেবিলের প্রিফিক্স। সাবমিট। আমি যখন সাবমিট করলাম তখন এটা কমপ্লিট হলো এবং ইনস্টল রান করার জন্য বলছে। আমি এখানে লিখে দিলাম রিডেবল সাইট, ব্লগ সাইট। এটা হচ্ছে আমার ব্লগের সাইট টাইটেল। এবং আমার ইউজার নেম আমি অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডও দিয়ে এবং ইমেল আইডি দিলাম। অ্যালো সার্চ ইঞ্জিনস টু ইন্ডেক্স দিস সাইট, এই সাইটকে সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করবে কিনা সেই ব্যাপারে এখানে কথা বলা হয়েছে। আমি আপাতত তুলে দিলাম, লাগবে না, যেহেতু আমাদের লোকাল হোস্ট, যদি বা লোকাল হোস্ট সাইট ইন্ডেক্স করবে না সেজন্য আমি তুলে দিলাম। লগ ইন সাকসেস হয়ে গেছে। এবং আমরা লগ ইন করবো অ্যাডমিন, আমি পাসওয়ার্ডটা দিলাম অ্যাডমিন, আমি লগ ইন করলাম। চলুন এবার আমরা দেখি আসলে টেবিল প্রিফিক্সটা কি। এখানে দেখেন আমরা যেই ডাটাবেসটা তৈরি করেছি, আমি ডাটাবেসের নেমের উপর যদি ক্লিক করি,
দেখবে যে ফার্স্ট আন্ডারস্কোর কমেন্ট মেটা, ফার্স্ট আন্ডারস্কোর কমেন্টস, ফার্স্ট আন্ডারস্কোর লিঙ্কস, ফার্স্ট আন্ডারস্কোর অপশনস, ফার্স্ট আন্ডারস্কোর পোস্ট মেটা। এই যে ফার্স্ট আন্ডারস্কোর সবগুলা ট্যাবলের পাশে দেখছেন, সেটা হচ্ছে ট্যাবল প্রিফিক্স। এটা কেন ব্যবহার করব? এটা হচ্ছে মনে করেন আপনি আপনার সার্ভারে, আপনি অনলাইনে কাজ করতেছেন, আপনি আপনার সার্ভারে একাধিক ডাটাবেস ক্রিয়েট করতে পারছেন না। আপনার একটাই ডাটাবেস, হোস্ট প্রোভাইডার, আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে একটা ডাটাবেসই ওপেন করার সুযোগ দিয়েছে, আপনি শুধু একটার বেশি আর ওপেন করতে পারছেন না, ক্রিয়েট করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি একই ডাটাবেসে অনেকগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, এবং শুধুমাত্র আপনাকে এইটুকুই করতে হবে, সেটা হচ্ছে আপনার টেবিল প্রিফিক্স চেঞ্জ করে দিতে হবে, আর কিছুই না। তো এটাই হচ্ছে টেবিল প্রিফিক্স এর সুবিধা। যাই হোক, এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পর, ডাব্লিউপি অ্যাডমিনে লগ ইন করার পর যেই পেজটা আসছে, সেটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড সম্পর্কে একটু জেনে নিই। প্রথমেই উপরে যেই বারটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে টুল বার। হ্যাঁ, এটা হচ্ছে টুলবার। এখান থেকে আমরা কুইক পোস্ট, কুইক মিডিয়া, পেজ, ইউজার সবকিছু তৈরি করতে পারি, সবকিছু কন্ট্রোল করতে পারি। এখান থেকে আমার অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন নেম এবং প্রোফাইল এডিট করার জন্য এবং লগ আউট করার জন্য। এই যে পাশে দেখছেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে হচ্ছে এখানে কিছু ওয়ার্ডপ্রেস থেকে আসছে, ওয়ার্ডপ্রেস ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস ডিসমিস করে দিলে চলে যাবে, এবং ওয়ার্ডপ্রেসের নেক্সট স্টেপ এবং কিভাবে কাস্টমাইজ করতে হয় এগুলো বলা আছে, এবং নেক্সট নেক্সট স্পেস আমাকে কুইক কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছে একটা পোস্ট তৈরি করার জন্য, এবং কিছু অ্যাকশনের কথা বলা আছে এখানে, এবং কুইক ড্রাফট, আমি ড্রাফটও তৈরি করতে পারি, পরে আমি এটাকে পাবলিশ করব এরকম। এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সার্ভার থেকে আসতেছে, এবং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবকিছুই ড্রাগেবল। এখানে আমি আমার মতো করে সাজিয়ে নিতে পারি, এবং আমি এখান থেকেই তুলে দিতে পারি চাইলে। এগুলো আমার কিছুই লাগবে না, আমি সবকিছুই তুলে দিতে পারি, চাইলে আবার নিয়ে আসতে পারি আমার যা যা লাগবে। তো এগুলো হচ্ছে ড্যাশবোর্ডের হোম এবং আপডেটসে দেখতে পাচ্ছেন, যদি নতুন কিছু আপডেটস আসে তাহলে এই আপডেটসে এখানেই আপডেটস করে নিতে পারবেন এখান থেকে। এবং এরপর এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট, একটা পোস্ট আছে, একটা মিডিয়া আছে, পেজ আছে, কমেন্টস আছে, অ্যাপিয়ারেন্স আছে, প্লাগইনস আছে, ইউজার্স আছে, টুলস আছে, সেটিংস আছে, এবং এটা হচ্ছে কলাপস মেনু, মেনুকে কলাপস করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা মেনু, এবং প্রত্যেকটা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্ট টাইপ পোস্ট। এবং লগইনের ক্ষেত্রে আমাদেরকে, আমরা যদি সাইটটা ভিজিট করি, ভিজিট সাইটস, এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম 2015। তো এই যে আমরা সাইট নেম দিচ্ছিলাম, সাইট টাইটেল দিচ্ছিলাম, সাইট টাইটেল এখানে আসছে, এমন উপরে শো করছে যে এখানে মাউস দিলাম আমি দেখতে পাচ্ছি যে রিডেবল ব্লগ সাইট, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা হচ্ছে ট্যাগলাইন, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা হচ্ছে ট্যাগলাইন। তো এই যে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা ডিফল্ট পোস্ট, এই যে পোস্ট, এই পোস্টটাই কিন্তু এখানে আসছে। তো পোস্টের সাথে কিছু ক্যাটাগরিজ এবং ট্যাগ সাপোর্ট আছে, এবং মিডিয়াটাও আসলে একটা ধরতে পারেন যে একটা অ্যাড নিউ পোস্ট, এটা হচ্ছে একটা পোস্ট টাইপ পোস্ট, এবং পেজ এটাও হচ্ছে একটা পোস্ট টাইপ, এটাও পোস্ট, বাট এটা পেজ টাইপটা হচ্ছে পেজ। এখান থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন, আমি একাধিক পেজ ক্রিয়েট করতে পারি, এখানে স্যাম্পল পেজ একটা দেখা আছে। যদি যদিও বা অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে আমার সাইট কেমন দেখতে হবে, কি হবে, কোনটা হবে না হবে সবকিছু এখান থেকে সিলেক্ট করা যায়। তো অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে থিম, আমি এখান থেকে থিম সিলেক্ট করে দিতে পারি, এবং আমি এখান থেকে চাইলে সার্চ করে ইনস্টল করতে পারি, এবং এখান থেকে যে সার্চ করব সেটা হচ্ছে আসলে ওয়ার্ডপ্রেসের যে মেইন সাইট wordpress.org, তারপর থিমসে গেলে যে ডিরেক্টরিটা, আমি এখান থেকে আসলে সেই ডিরেক্টরি থেকেই সার্চ করব। আম, তো এটাই হচ্ছে আসলে ওয়ার্ডপ্রেসের থিমস এবং থিম সার্চের অপশন, এবং এখানে কাস্টমাইজ করার কিছু অপশন আছে, থিম সরাসরি কাস্টমাইজ করার, এবং এখানটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে অনেক রকমের উইজেট সাপোর্টেড। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে উইজেট এরিয়া, সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা, এগুলো এখানেও আছে। সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা, এগুলো হচ্ছে এটা, এগুলো হচ্ছে উইজেট অ্যাকচুয়ালি, এবং এটা হচ্ছে পোস্ট। তো তারপর মেনুস, যে ওয়ার্ডপ্রেস আসলে মেনুস
অনেকগুলো মেনু সাপোর্ট করে। মেইন মেনু, আমি একটা মেনু ক্রিয়েট করছি, ক্রিয়েট মেনু। যেহেতু নতুন সাইট, কোনো মেনু ক্রিয়েট করা নেই, আমি এখান থেকে একটা পেজ তৈরি করা আছে, সেই পেজটাকে নিয়েই ক্রিয়েট করছি। এবং আমি প্রাইমারি মেনু হিসেবে সেট করলাম সেই। এখন যদি আমার সাইটকে ব্রাউজ করি, এখানে দেখতে পাবো যে আমার প্রাইমারি মেনু হিসেবে স্যাম্পল পেজ আছে। এবং আমি যখন স্যাম্পল পেজে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন পেজ আইডি 2, এবং আমার স্যাম্পল পেজে যেসব কন্টেন্ট আছে সেই সব কন্টেন্ট শো করছে। তো এখানে হেডার একটা অপশন আছে, এটা আসলে কি, আমি এখান থেকে হেডার, ইমেজ, হেডার সবকিছুই সেট করতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখন কোনো ইমেজ সেট করা নেই, যার কারণে নো ইমেজ। আমি যদি একটা অ্যাড নিউ সেট করি, তো আমি একটা সার্চ করে বের করি আসলে। আম, আচ্ছা, এখান থেকে একটা ইমেজ এখন এখানে আপলোড করব। তো আমি এই ইমেজটা আপলোড করি। এই ইমেজটা আপলোড করলাম এবং আমি সিলেক্ট এবং ক্রপ, হেডার ইমেজের জন্য অ্যাকচুয়ালি এটা লং, তো আমি এইটুকু দিলাম এবং ক্রপ করলাম, ক্রপ ইমেজ। এটা হচ্ছে আমার হেডার ইমেজ। এই যে দেখতে পাচ্ছেন এখন আমার হেডারে কি আছে, একটা ইমেজ দেওয়া আছে অলরেডি, ইমেজ সেট করলাম। তো আমি এটাকে হাইড করে দিই, আমার লাগবে না। তো তো এরকম আমরা আরো অনেক কিছুই এখান থেকে এডিট করতে পারি অ্যাকচুয়ালি। তো তাছাড়া আরো অনেক অপশনস, আরো অনেক অ্যাপিয়ারেন্স মেনু আছে। যেমন এখন দেখলেন যে হেডার, তো আমি যদি এখন সরাসরি আবার ড্যাশবোর্ডে যাই, আমি সাইড থেকেও ড্যাশবোর্ডে যেতে পারি। মেনুসে গেলাম, এই যে হেডার, ব্যাকগ্রাউন্ড, তারপর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এখন এডিটর, এটা হচ্ছে মোস্ট ওয়ান্ডারফুল একটা থিং। এডিটর, এই যে এডিটর ক্লিক করলাম, আমার স্টাইল সিএসএস এর যা আছে তাই ডিফল্ট এখানে শো করবে অবশ্যই। এবং আমি এখান থেকে আমার থিমে প্রত্যেকটা পিএইচপি, প্রত্যেকটা টেমপ্লেটস ফাইলকে আমরা এখান থেকে ব্রাউজ করতে পারবো, এবং এখান থেকে চাইলে আমরা এডিটও করতে পারবো যদি আমাদের প্রয়োজন পড়ে। তারপর এই যে প্লাগইনস অপশন দেখছেন, ওয়ার্ডপ্রেসের আরেকটা মোস্ট পপুলার একটা থিঙ্ক আসলে। ওয়ার্ডপ্রেস প্লাগইনের জন্য জনপ্রিয়। প্লাগইন জিনিসটা হচ্ছে, যদি বলতে হয় প্লাগইন আসলে কি জিনিস, প্লাগ ইন মিনিংটা কি হতে পারে। আমি আপনাদের জন্য দুইটা ইমেজ এখানে শো করছি। প্লাগ ইন মিন্স আমার এখানে একটা প্যাকেজ ইনস্টলড আছে। হ্যাঁ, আমার এখানে একটা কি প্যাকেজ ইনস্টল আছে। আমি এখন এটা আমি যেখানেই নিয়ে যাই না কেন, এই লাইটটাকে যেখানেই নিয়ে যাই না কেন, এবং সেখানে যদি আমার বিদ্যুৎ সংযোগ থাকে, ইলেকট্রিসিটি থাকে, তাহলে আমরা কি করব, প্লাগ ইন করলেই একটা সকেটের সাথে, বিদ্যুতের সাথে যখন প্লাগ ইন করে দিব, তাহলে আমার প্যাকেজটা কি হবে, রান করবে, আমার কাজটা চালু হবে। তো ওয়ার্ডপ্রেসে এরকম অনেক প্লাগইন আছে, মানে কিছু একটা প্যাকেজ তৈরি করা আছে অনেক, যেমন আমার স্লাইডার, যেমন স্লাইডার হতে পারে, তারপর যে কোনো কিছু, এনিথিং, কমেন্ট সিস্টেম, তারপর ইভেন সোশ্যাল আইকন নিয়ে আসার জন্য, ইভেন অনেক কিছু আসলে, অনেক 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 প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসে। তো এইসব প্লাগইন আমরা আমাদের সাইটে ইনস্টল করেই, যেমন এই যে, যেমন আমি একটা পোস্ট ডুপ্লিকেটের একটা প্লাগইন নামে আছে, এই প্লাগইনটার কাজই হচ্ছে যে অ্যাড নিয়ে থেকে সার্চ করতে হবে অ্যাকচুয়ালি। এখান থেকে সার্চ করাটাই হচ্ছে, মানে আমার এখানে ইনস্টল করা আছে সেই সব সার্চ করা। তো আমি এখান থেকে সার্চ করলাম পোস্ট ডুপ্লিকেটর, অ্যান্ড আমি এন্টার করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট ডুপ্লিকেটর এখন চলে আসবে। এখানে যেটা দেখতে পাচ্ছেন আসলে ওয়ার্ডপ্রেসের পপুলার কিছু প্লাগইনের নাম, এবং ওয়ার্ডপ্রেস কিভাবে আহ, ও কিছু কিছু প্লাগইন আছে যেগুলো খুব বেশি পপুলার, যেমন থিম চেক, এটা থিম চেক করার জন্য প্লাগইন। এবং আকিসমেট যেটা দেখতেছেন সেটা হচ্ছে আসলে ডিফল্ট একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন যেটা স্প্যামিং দূর করে। তো এই যে আমি পোস্ট ডুপ্লিকেটর থিমস প্লাগইনটা ইনস্টল করলাম। এটার কাজ কি, এই প্লাগইনের মধ্যে তাদের সিস্টেমে দেওয়া আছে যে আমি যে কোনো পোস্টকে কপি করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো। আমি যদি প্লাগইনটাকে, এই যে আমি প্লাগইন ইনস্টল করলাম, এবং আমি যদি প্লাগইনসে যাই, দেখবেন যে প্লাগইনসটা চলে এসেছে কিন্তু অ্যাক্টিভ না। আমার এখানে পোস্ট ডুপ্লিকেটর প্লাগইনসটা এসে গেছে, এবং প্লাগইনসটার কাজ হচ্ছে ক্রিয়েট ফাংশনালিটি টু ডুপ্লিকেট এনি অ্যান্ড অল পোস্ট টাইপস ইনক্লুডিং ট্যাক্সোনমিস অ্যান্ড
কাস্টম ফিডস। আমি চাইলে আমার যে কোনো পোস্টকে 1 সেকেন্ডে 1 ক্লিকে আমি পোস্ট কপি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। তো আমি যদি অ্যাক্টিভ করে দিই এবং আমি যদি আমার পোস্টে যাই, এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে, এবং সেই পোস্টটা আমি এই যে এখানে একটা মেনু শো করছে ডুপ্লিকেট পোস্ট। এটা আসলে প্লাগইনটা ইনস্টল করার জন্যই করেছি বলেই এটা শো করছে। এখন আমি যদি চাই যে পোস্টটাকে ডুপ্লিকেট করতে, আমি যদি ডুপ্লিকেট পোস্টে ক্লিক করি, এখানে দেখবেন যে আরেকটা হ্যালো ওয়ার্ল্ড কপি ডুপ্লিকেট হয়ে গেছে। এবং আমরা চাইলে এখান থেকে কুইক টেস্ট করে টাইটেল চেঞ্জ করে দিতে পারি। হাই হাই দ্য হাই ওয়ার্ল্ড, এই হচ্ছে কুইক চেঞ্জ করে নিলাম হাই ওয়ার্ল্ড। এবং এখানে শো করছে না কেন, একটু রিফ্রেশ করলে শো করবে। অ্যাকচুয়ালি হ্যাং হয়েছিল। এই যে এই যে আমি একটা প্লাগইন ইনস্টল করে আমি একটা কাজ ইজিলি করতে পারছি, যেটা আমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে, সেটা যদি আমি ইজিলি করতে পারি। এরকম এইসব ইজি কাস্টমাইজেশনের জন্য বিভিন্ন রকমের প্লাগইন আছে, বিভিন্ন রকমের স্লাইডার আছে। যে আমার একটা ওয়ার্ডপ্রেস সাইট, আমার সাইটে এরকম একটা স্লাইডার দরকার, আমরা চাইলে উম, এই যে এরকম একটা স্লাইডার দরকার, আমরা চাইলে এরকম একটা প্লাগইন তৈরি করে রাখতে পারি। এবং আমরা যেখানেই যে কোনো ওয়েবসাইটে আমরা কি সহজে এটাকে ইনস্টল করে আমরা ইউজ করতে পারি। তো ওয়ার্ডপ্রেস আসলে প্লাগইনের জন্য অনেক জনপ্রিয়, অনেক রকমের হরেক রকমের প্লাগইন পাওয়া যায়। এটা দেখছেন যে এরপরে যে মেনুটা আছে সেটা হচ্ছে ইউজারটা মেনুটা আসলে অনেক উম, এখানে আমরা চাইলে আমরা অনেক রকমের ইউজার তৈরি করে দিতে পারি। যেমন আমার আরেকজন টিম মেম্বার আছে, এবং আমি চাচ্ছি তাকে আমার অ্যাডমিন প্যানেল, আমার সাইট রান করার জন্য, সাইটকে ম্যানেজ করার জন্য তাকে একটা অ্যাকাউন্ট করে দিই। আমরা চাইলে এখান থেকে অ্যাড নিউ অ্যাকাউন্ট করে দিতে পারি, এবং আমরা কিছু রোল দিতে পারি। সে আসলে কি করতে পারবে, সে কি অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার। তো এরকম অনেক কিছু অপশনস আছে। এবং আমরা চাইলে মেম্বারশিপ মেম্বারশিপ সাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারি। তারপর আরেকটা অপশন সেটা হচ্ছে টুলস। আসলে টুলস অপশনের মাধ্যমে আসলে অনেক কিছুই করা যায়। যেমন আমরা পোস্ট ডুপ্লিকেটর ইউজ করেছি বলে, ইনস্টল করেছি বলে এই টুলসই চলে এসেছে। যাই হোক, আরেকটা ব্যাপার, টুলস এর মধ্যে অ্যাভেলেবল টুলস হচ্ছে প্রেস দিস একটা টুলস, তারপর ইম্পোর্ট এক্সপোর্ট। আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে, কন্টেন্টগুলোকে এক্সপোর্ট করে ডাউনলোড করে নিতে চাই, তাহলে এক্সপোর্টের মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারবো। এবং অন্য সব সাইটের কন্টেন্টকে যদি আমি ওখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে আমাদের এখানে যদি দিতে চাই, তাহলে ইম্পোর্ট করে আমরা দিতে পারবো। তো ইজি কাজটা আসলে। তারপর সেটিংস একটা মেনু আছে, সেটিংস থেকে যে জেনারেল, এটা হচ্ছে আমার সাইট টাইটেল, এটা হচ্ছে আমার ট্যাগলাইন, এরপর আমার হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস, এরপর সাইট অ্যাড্রেস যদি বা একই। এরপর হচ্ছে আমার অবশ্যই জিমেল আইডি। এবং এখানে আমার ওয়েবসাইটে কেউ মেম্বারশিপ নিতে পারবে পারবে কি পারবে না, এবং যদি নেয় তার রুলটা কি হবে সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন টাইম জোন দেওয়া আছে। তো আমাদের টাইম জোন অ্যাকচুয়ালি ইউটিসি সিক্স, সিক্সে যাই। তারপর ডেট ফরম্যাট, আমি ডেট ফরম্যাট কোনটা লাইক করি সেটাই, এবং টাইম ফরম্যাট, এবং উইকস কোন দিন স্টার্ট হয় সেটাই, এবং আমাদের সাইট ল্যাঙ্গুয়েজ। এখানে দেখতে পাচ্ছেন একটা রং শো করছে অ্যাকচুয়ালি। আচ্ছা, রংটা আসলে তেমন কিছুই না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট, হয়তো বা কোনো বাগ রয়ে গেছে 4.1 এই ভার্সনে। যাই হোক, তো আজকে দেখতে পারলেন যে ওয়ার্ডপ্রেসের আসলে একটা সাইট কিভাবে, মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে এখানে পরিচিতি পেলেন। এবং এখানে কমেন্টস যদি এসে থাকে, তাহলে নিউ কমেন্টস গুলো এখানে শো করবে। এবং এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে প্লাগইনস আপডেট, একটা প্লাগইনস আপডেট করার জন্য বলছে, এখানে 1 শো করছে। দ্যাট মিনস একটা প্লাগইন আপডেট এসেছে, এবং সেটা হচ্ছে আকিসমেথ। আকিসমেথের কাজটা কি আসলে? আকিসমেথের কাজটাই হচ্ছে মনে হয় আমরা যদি দেখি, সরি সরি আমি অ্যাক্টিভ করে দিলাম, সমস্যা নেই। আকিসমেথের কাজ হচ্ছে ট্র্যাক ব্যাক স্প্যাম। কমেন্টসের মধ্যে অনেকেই অটোমেটিক্যালি অনেকেই স্প্যাম করে, সেই স্প্যামিংটাকে দূর করার জন্য আকিসমেথ আসলে ইউজ হয়। তো আমি আপাতত ডিএক্টিভ করে রাখলাম, আমার লাগছে না। তো আচ্ছা, এবার আমরা দেখি আসলে ওয়ার্ডপ্রেস কাজ কিভাবে করে। কাজ কিভাবে করে মিন্স
অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে আমি যদি একটা থিম ইনস্টল করি, সেটা আমাকে যদি একটা থিম ডেভেলপ করতে হয় ইনস্টল করতে হয়, তাহলে আমাকে অবশ্যই এখান থেকে সার্চ করে সেই থিমটাকে ইনস্টল করতে হবে। সার্চ ইনস্টলড, এটা আসলে সার্চ ইনস্টলড থিম, অলরেডি ইনস্টল করা আছে এরকম থিম সার্চ করার জন্য এটা, এবং অ্যাড নিউতে ক্লিক করে নতুন একটা থিম আমরা ইনস্টল করতে পারি। আচ্ছা, এখন দেখি যে আমাদের যে ডিরেক্টরিতে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি সেটা একটু দেখি যে রিডেবল। এখন এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুই, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুডস। ইনক্লুডস মিনস হচ্ছে ডাব্লিউপি, আমাদের ডাব্লিউপির সাথে যা যা ইনক্লুডস ফাইল আছে সব, এবং ডাব্লিউপি অ্যাডমিন হচ্ছে যে অ্যাডমিন প্যানেল শো করছে, এবং অ্যাডমিন প্যানেলের জন্য কি কি দরকার না দরকার সেগুলো সব, এবং অ্যাডমিন প্যানেল কিভাবে কাজ করবে না করবে। ডাব্লিউপি কন্টেন্ট যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের, আমরা কি ইনস্টল করেছি থিমস, যেমন প্রতিপ্লিকেটর ইনস্টল করেছি এখানে একটা ফোল্ডার ওয়াইজ চলে এসেছে, এবং কি থিমস ইনস্টল করছি এখানে সেগুলো আসবে। তারপর আপগ্রেড, কি আপগ্রেড করছি না করছি সেগুলা। এখন আপলোডস, কোনো যদি ছবি আপলোড করে থাকে এবং তার ইয়ার, যেমন 2015-এ করেছি, তারপর যেমন মার্চ মাসে করেছি তার, তারপর কি ছবি আপলোড করেছি সেটা। আসলে এখানে একটাই ছবি, মূল ছবিটা হচ্ছে এখান থেকে এটাই। এবং বাকিগুলো হচ্ছে আসলে ক্রপ ছবি। এটা কেন? আসলে ওয়ার্ডপ্রেস একটা ছবিকে অনেক সাইজ করে নেয়, যেখানে যে সাইজ প্রয়োজন আমাদের ডাইনামিকলি, যেখানে যে সাইজ কল করা থাকবে সেখানে সেই সাইজটাই যাবে। তো এটাই হচ্ছে আসলে ওয়ার্ডপ্রেসের খুব পাওয়ারফুল একটা অপশন। যে এই যে আমরা যদি এখন কোনো একটা থিম, যেমন আমি এই থিমটাকে ইনস্টল করতে চাচ্ছি, নেরো সিটি, তো আমি নেরো সিটি, সরি আমি অ্যাসেন্ট এটা করি, ইনস্টলতে ক্লিক করলাম, এবং ইনস্টল যখন করব দেখবেন এখানে আমাদের থিমস ফোল্ডারে একটা নতুন ইনস্টলড ফাইল, একটা ফোল্ডার ওই থিমের নামে অ্যাসেন্ট, অ্যাসিয়েন্ট, ওই থিমের নামে, যে থিমটা আসলে ওই অ্যাসেন্ট জিপের মধ্যে দেওয়া আছে, এই যে জিপ ফাইলের মধ্যে দেওয়া আছে, আমরা চাইলে আপলোডও করতে পারি। এই দেখতে পাচ্ছেন যে একটা অ্যাসেন্ট থিম চলে এসেছে, এবং থিমের কন্টেন্ট সব কিছু আছে এখানে। এখন আমি যদি এই থিমটা অ্যাক্টিভেট করি, দেখতে পাচ্ছেন যে এটা অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভ সেটা এখানে অ্যাক্টিভ অ্যাসেন্ট এবং ফার্স্ট থিমে দেখাচ্ছে। এবং আমরা যদি এখন আম, আমাদের সাইট ভিজিট করি, অ্যাকচুয়ালি আমি সাইট ভিজিট করলাম, এখন দেখতে পাচ্ছেন যে অ্যাসেন্টের উপর ডিপেন্ডেন্ট আমাদের সাইটটা এখন সম্পূর্ণ সেজে গেছে, অ্যাসেন্ট থিমের মতো করে সেজে গেছে। এমন আপনারা দেখতে পেয়েছেন যে থিমস ফোল্ডারে, ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে একটা অ্যাসেন্ট থিম এখানে যুক্ত হয়ে গেছে। তো আমরা যেহেতু ম্যানুয়ালি একটা থিম তৈরি করব, তাহলে আমাদেরকে অবশ্যই এই ডিরেক্টরি সম্পর্কে আইডিয়া রাখতে হবে, এবং এই ডিরেক্টরিতেই আমরা একটা নতুন থিম ফোল্ডার করেই আমরা একটা থিম তৈরি করব। তো এখন আমরা দেখে আসি যে ওয়ার্ডপ্রেস হায়ারার্কি, অ্যাকচুয়ালি এখানে একটা ওয়ার্ডপ্রেস টেমপ্লেট হায়ারার্কি দেওয়া আছে, একটা মিনি রিসোর্স অ্যাকচুয়ালি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডপ্রেস একটা টেমপ্লেট হায়ারার্কি, ওয়ার্ডপ্রেস কিভাবে আসলে কাজ করে। তো ওয়ার্ডপ্রেসের মিনিমাম একটা থিমসের জন্য মিনিমাম নিডস হচ্ছে ইনডেক্স পিএইচপি, ইনডেক্স পিএইচপির সাথে একটা স্টাইল সিএসএস, এবং এই দুটাই, এবং স্ক্রিনশট পিএনজি না থাকলেও সমস্যা নেই। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মিনিমাম নিডস। এবং এরপর আপনার প্রত্যেকটা টেমপ্লেট ভেদে আলাদা আলাদা কিছু টেমপ্লেট আসবে, এবং কিন্তু মাদার টেমপ্লেট হচ্ছে ইনডেক্স পিএইচপি, এবং ইনডেক্স পিএইচপির উপর বেস করে আসলে যদি কোনো একটা টেমপ্লেট মিস হয়, তাহলে সেই ইনডেক্স পিএইচপি কে বেস করে কিছু শো করার চেষ্টা করে। এটাই হচ্ছে আসলে ওয়ার্ডপ্রেসের, যদি বা এটা ওয়ার্ডপ্রেসের কোডেক্সের উপর ডিপেন্ড করে তৈরি করা আছে, এবং এখানে প্রত্যেকটা লিঙ্কে আসলে লিঙ্ক করা আছে, প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা টেমপ্লেটকে লিঙ্ক করা আছে। তো আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন যে আসলে ওয়ার্ডপ্রেস কোন টেমপ্লেটটা কিভাবে কাজ করে না করে, সবকিছু এখানে আশা করি দেওয়া আছে। তো উম, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং বুঝতে পারবেন। তো পরের টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানালাম, এবং অবশ্যই সাথে থাকবেন। আশা করছি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।